This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সৌম্যদা, আমি প্রথমে একটা কথা বলি যে একটা কথা আছে যে যখন অ্যালার্জি হয় ডাক্তাররা বলেন যে অ্যাভয়েড করতে, তো অ্যালার্জেন থাকলেই অ্যালার্জি হবে, তো অ্যাভয়েড করতে বলেন। তো এই যে আমরা বারবার যে অভিযোগটা করছি যে কম্পিটিটিভ পোলারাইজেশন, প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দেওয়া, একটা প্রধান বিরোধী দল ধরুন পশ্চিমবাংলায় যারা কেন্দ্রের সরকারে আছে তারা বিজেপি, আর রাজ্যের সরকারে যারা ক্ষমতায় আছে তার নাম তৃণমূল কংগ্রেস। দুটো দলই প্রকারান্তরে মানুষের যে সমস্ত রুটি রুজি রোজগার বাসস্থানের ইস্যুগুলোকে সরিয়ে দিয়ে এই ধর্মের তরজায় নেমেছে। আমরা তো বলেছি যে ওরা রাম মন্দির, ওরা প্রকাশ্যে বলছে রাম মন্দির করব, তাহলে জগন্নাথ মন্দির করার কী প্রয়োজনটা ছিল? 500 কত কোটি টাকার দিয়ে জগন্নাথ মন্দির। আমার বাড়ির ছেলেমেয়েরা জগন্নাথ মন্দির আর রাম মন্দিরের সামনে ভিক্ষে করবে কিনা জানি না। পশ্চিমবঙ্গে এখন বেকার সংখ্যা যেমন, কেন্দ্রেও একই, ততই বছর। সিএমআই রিপোর্টটা প্রধানমন্ত্রী কিন্তু গতকাল যে সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ সংস্থা এএনআই-এ, সেখানে নাম না করে কংগ্রেসকেও বিধেছেন। হ্যাঁ, বিধেছেন, কারণ আমন্ত্রণ পত্র দেওয়া সত্ত্বেও রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ না দেওয়ায় ভোট ব্যাংকের পলিটিক্সের অভিযোগ তুলেছে। আমরা বারবার বলছি ভোট ব্যাংকের মানে উল্টে চোর কোতোয়ালকো ডাটে, এটা হচ্ছে ভারতবর্ষের এখন নীতি হয়ে গেছে। তো উনি নিজে ভারতবর্ষের সরকারকে নির্বাচিত করেছিল কী জন্য? রাম মন্দির তৈরি করার জন্য? শুধু বিজেপি সরকার তৈরি করেছে, ভারতবর্ষের মানুষ সরকার তৈরি করেছে কী জন্য? রুটি রুজি রোজগার বাসস্থান, মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা, পেট্রোলের দাম, ডিজেলের দাম, মানুষ কিভাবে থাকবে, বেকারত্ব, সার্বভৌমত্ব, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা, এই জন্য তো ভোট দিয়েছিল। ভোটটা তো এই জন্য দেয়নি। তাহলে এই ন্যারেটিভটা সেট করার পেছনে বিজেপির নিজস্ব এজেন্ডা থাকতে পারে, যে ভারতবর্ষের মানুষের এজেন্ডা কার বিজেপির এজেন্ডা তো এক হতে পারে না। তো আমি শুধু একটা জিনিস বলতে চাইছি যে রাম আমাদের সবার আরাধ্য দেবতা, আমরা তাকে পুজো করি, ভগবান হিসেবে পুজো করি, তো বাড়িতে করতাম, সারা জীবন করতাম, সারা জীবন করেছি, আমরা সব কিছুই করেছি। কিন্তু কথা হচ্ছে রামের পুজো করেছি, ধর্মের সব কিছু করেছি, আমরা আমাদের বাসস্থানের সব পুজো করেছি, কিন্তু এটাকে প্রকাশ্য রাস্তায় নামিয়ে এনে একজন দুটো দল তরজা করবে, এইটা ভারতবর্ষের রাজনীতিতে আমরা খুব বিরল। একটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি শুভময়দা এখানে আছেন, আমি কালকে শুভময়দার সাথে একটা ইয়েতে ছিলাম, বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওরা দাঙ্গা লাগাবে, ওরা দাঙ্গা লাগাবে। আমি বলছি মুখ্যমন্ত্রীর দায়িত্বটা কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসনের প্রধান, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রক্ষা করা তার দায়িত্ব। আর আপনি যদি আপনার যদি এই ইনপুট থাকে কেউ দাঙ্গা লাগাবে, আপনি যদি জানেন, তাদের কেন কোমরে দড়ি বেঁধে ঢোকাচ্ছেন না জেলে? আমি এই প্রশ্নে কৃষাণুর কাছে আসবো, তার আগে চন্দনদার কাছে যাবো। চন্দনদা, দেখো মপিয়া, আমরা তো নজরুলের কবিতা পড়েই বড় হয়েছি, ফলে আমরা তো জানতাম যাচ্ছে শিখে তোলার হবে, কর্ম নিয়ে বিচার হবে। এখন তো পুরো ব্যাপারটাই উল্টো হয়ে গেল, কর্ম শিখে তোলার হবে, ধর্ম নিয়েই বিচার হবে। এ কী করে হয়? আপনি বুঝুন যে একটা মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, দুজনেই দুটো সাংবিধানিক রেসপন্সিবল জায়গায় আছেন। একজন মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন দাঙ্গা করতে এলে কি করবেন, কি দাঙ্গার একটা আগে একটা দাঙ্গা ভাব। আর একজন প্রধানমন্ত্রী গোটা দেশ ঘুরে, শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, বিহারে, উত্তরপ্রদেশে, রাজস্থানে তিনটে বক্তৃতা করেছেন। আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ করছি, আমি আপনার মাধ্যমেও করছি, পার্টির পক্ষ থেকেও করা হয়েছে, যে এটা মডেল কোড অফ কন্ডাক্টে করা যায়। মপিয়া, মডেল কোড অফ কন্ডাক্টে কি বলা আছে? আজকে প্রধানমন্ত্রী যে ভয়গুলো দেখালেন, যে অন্যদেরকে সবাইকে রাম বিরোধী বলার চেষ্টা করছেন, কেন? উনি একটা ধর্মের ইস্যুকে নিয়ে সামনে নিয়ে আসছেন কেন? আবার সুকুমার আইপিসির 153 নম্বর ধারা আর 505 নম্বর ধারা উনি ভেঙেছেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছি যে আপনাকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর আজকে সুকুমার রায় বলেছেন, সত্যি তো খুব ভালো লাগলো আমার। প্রধানমন্ত্রী যখন সুকুমার রায় বলেন আমাদেরও তো ভালো লাগে, কিন্তু সুকুমার রায়ের একই কবিতার বইয়েতে আরও একটি কবিতা ছিল। এই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই রামনবমী তরজা নিয়ে আমরা বুঝতে পারছি সেটা দুটোই বাঁদর, দুটোই গাধা, রোগা মোটা সমান হাদা, ভণ্ড বেড়াল পালের ধাড়ি, লাগাও মুখে ঝাঁটার বাড়ি। আমার কথা নয়, সুকুমার রায়, মাথায় মাথায় ঠুকে ঠুকে চুনকালি দাও দুটোর মুখে। না, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, ডেফিনেটলি সুকুমার রায়ের ছড়া আমরা সবাই এটা আমাদের কম বয়সে উপভোগ করেছি, এখনও উপভোগ করি, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এরকম দুজন চরিত্রের রেফারেন্সে এই ছড়াটা বললেন, আমাদের তরফ থেকে বলা হলো আমরা কিন্তু এটা একেবারে এন্ডোর্স করি। সুকুমার রায় লিখেছেন, অবশ্যই সুকুমার লিখেছেন, কিন্তু যে কনটেক্সটে ব্যবহার হয়েছে অন্তত প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আরো অন্যায় কাজ করছে তো, বামেদের অবশ্য নিয়ে দুজনে নিজেদের ধর্মকে সামনে নিয়ে নিজেদের মুখগুলো নিজেরা খুলে দিচ্ছেন। অপসংস্কৃতি দলে প্রত্যেকটা মানসিকতা কোন কনটেক্সটে কি করছেন, কোন কনটেক্সটে কি করছেন,
শ্রমিকদের ন্যূনতম মজুরি বলতে পেরেছেন? তুলে দেবেন, কৃষকের আপনি ফসলের দাম বলেছেন বলতে ইউপিএ তুলে পেরেছেন? দেবেন, বেকার NSA তুলে ছেলেদের দেবেন, চাকরির ব্যাপারে নিউক্লিয়ার একটা কথা ডিজাইন বলতে করবেন, পেরেছেন? ওটা পারছেন না। ম্যানিফেস্টো ভয়ে লুকোচ্ছেন, দেশ বেঁচে তাই যাবে। ধর্মমন্দিরকে আপনারা সামনে তো- নিয়ে আসছেন। আপনারা তো সেজন্যই চায়নার বললাম, দালাল, দাদা। উনি দাঙ্গা আপনারা করছেন, চায়নার দালাল। আপনারা ধর্ম আপনি নিয়ে কি আসছেন। করে manifesto অন্যায় কাজ করলেন? করছেন। নিউক্লিয়ার অন্যায় ডিজাইন কাজ হবে। করছেন। মানুষের উত্তর দিন না। ধর্ম নিয়ে কাজ এগুলো করুন, উত্তর দিন ধর্ম না। নিয়ে নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।